ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় মা কামাখ্যা দেবী জয়। বন্ধুরা, 2026 সালের 22শে জুন সোমবার পালিত হচ্ছে অম্বুবাচী। হিন্দু ধর্মে অম্বুবাচী তিথিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়ে থাকে। হিন্দু সনাতন ধর্মের অম্বুবাচী এক অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ বিষয়। এটি শুধু সাধারণ প্রথা নয়, বরং প্রকৃত মাতৃশক্তি এক অনন্য মিলন উৎসব। লোককথা অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে শেষ হলে ধাত্রী মা ঋতুমতী হন। ঠিক এই সময় পালন করা হয় অম্বুবাচী। সনাতন বিশ্বাস অনুযায়ী এই সময় মা ধাত্রী বা পৃথিবী ঋতুমতী হন। একজন নারী যেমন ঋতুমতী হওয়ার মাধ্যমে নতুন প্রাণের জন্ম দেওয়ার ক্ষমতা লাভ করেন, ঠিক তেমনি গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর আষাঢ়ের প্রথম বৃষ্টিতে মা পৃথিবীর নতুন শস্য জন্ম দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। এটি মূলত সৃষ্টির এবং উর্বরতার এক মহা উৎসব। বাংলায় প্রবাদে রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী। বন্ধুরা, অম্বুবাচীর কথা উঠলেই সবার আগে মনে আসে আসামের গুয়াহাটিতে অবস্থিত পবিত্র শক্তিপীঠ কামাখ্যা মন্দিরের কথা। দেবী পুরাণের কাহিনী অনুযায়ী দেবাদিদেব মহাদেব যখন সতী মাতার মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করেছিলেন, তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর 51টি খণ্ড পৃথিবীর বুকে যেখানে যেখানে পড়েছিল, সেখানে এক একটি শক্তিপীঠ গড়ে ওঠে। বিশ্বাস করা হয় নীলাচল পাহাড়ের সতীর মাতৃঅঙ্গ বা যোনি পতিত হয়েছিল, তাই কামাখ্যা মন্দিরে কোনো প্রতিমা নেই, কেবল একটি শিলাখণ্ডকে যোনি রূপে পূজা করা হয়। অম্বুবাচীর এই 3 দিন মা কামাখ্যা ঋতুমতী হন। অবিশ্বাস্য হলেও সত্য, এই সময় ব্রহ্মপুত্রের জল এবং মন্দিরের ভেতরে প্রসবনের জল লাল বর্ণ ধারণ করে। সনাতন ধর্মে এমন একটি সময় আসে যখন সমস্ত শুভ কাজ, পূজা পার্বণ, এমনকি মাটিতে লাঙল দেওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়ে যায়। টানা 3 দিন সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত পবিত্র কামাখ্যা মন্দিরে এই সময় ঘটে এক অলৌকিক ঘটনা। এই 3 দিন স্বয়ং মা ধাত্রীকে বিশ্রাম রাখা হয় কেন? কামাখ্যা মন্দিরের সেই পবিত্র লাল বস্ত্র বা অঙ্গদক এর গুরু রহস্য হয় কি? কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি না থাকা সত্ত্বেও কেন সেখানে পূজা করা হয়? এই অম্বুবাচীর 3 দিন ব্রহ্মপুত্র নদের জল লাল রঙের হয় কেন? চতুর্থ দিনে কিভাবে ঘর বাড়ি ও ঠাকুর ঘর শুদ্ধ করতে হয়? দেবদেবীর স্নান ও পুজোর সঠিক সময় কি রয়েছে? এই অম্বুবাচীর 3 দিন ধরে চলে, তাহলে 3 দিন আমরা কোন কোন খাবার গ্রহণ করতে পারি? এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহ শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে ভক্তি ভরে ভালোবাসা দিয়ে জয় মা কামাখ্যা দেবী জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অম্বু শব্দের অর্থ হলো জল, আর বাচী শব্দের অর্থ হলো পরিস্ফুটিত হওয়া। অর্থাৎ অম্বুবাচী হলো জলের প্রকাশ। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে 3টি পথ শেষ করে যখন সূর্য আদ্রা নক্ষত্রের প্রথম পাতে প্রবেশ করে, ঠিক তখন থেকেই শুরু হয় অম্বুবাচী। এই অম্বুবাচী আধ্যাত্মিক দিক থেকে দেখলে অম্বুবাচী আমাদের শেখায় প্রকৃত সম্মান করতে। প্রকৃত আমাদের মায়ের মতো, তাকে শুধু ব্যবহার করলেই হবে না, তার বিশ্রামের প্রয়োজন আছে। 3 দিন পর অর্থাৎ চতুর্থ দিনে অম্বুবাচী নিবৃত্ত হয়। এই দিন দেবী কামাখ্যাকে স্নান করানো হয় এবং বিশেষ পূজা সম্পন্ন হয়। এরপর ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। এই দিন ভক্তদের মাঝে বিশেষ প্রসাদ হিসেবে বিতরণ করা হয় রক্তবস্ত্র ও অঙ্গদক। বিশ্বাস করা হয় এই পবিত্র লাল বস্ত্র ধারণ করলে জীবনের সমস্ত বিপত্তি দূর হয় এবং ভক্তরা মায়ের বিশেষ কৃপা লাভ করেন। বাড়িতেও এই দিনে আসন পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নতুন করে দেবতার আরাধনা শুরু করা হয়। অম্বুবাচী শুধু কোনো ধর্মীয় আচার নয়, এটি নারীত্ব উদযাপন করার, সৃষ্টিকে সম্মান জানানোর এবং প্রকৃতির সাথে মানুষের একাত্ম হওয়ার এক পরম লগ্ন। অম্বুবাচীটি হলো একজন নারী যেমন নতুন প্রাণের জন্ম দেওয়ার জন্য একটি শারীরিক চক্র থাকে, সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে মা পৃথিবীরও তেমনই একটি বার্ষিক চক্র রয়েছে। গ্রীষ্মের পর্যন্ত গরমের পর আষাঢ় মাসে যখন প্রথম ভারী বৃষ্টি পড়ে, তখন মাটি ভেজে গিয়ে নতুন শস্য বা ফসল জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়। পৃথিবীর এই উর্বর হওয়ার প্রস্তুতি পরবর্তীকেই অম্বুবাচী বলা হয়। যেহেতু এই সময়ে মা পৃথিবী নতুন সৃষ্টির জন্য নিজেকে প্রস্তুত করেন, তাই তাকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়। একটানা 3 দিন মাটিতে খোঁড়াখুড়ি করা, কৃষিকাজ করা বা লাঙল দেওয়া একেবারেই নিষেধ থাকে।
মাটিকে কোনোভাবে আঘাত করা যায় না। পৃথিবী যেহেতু এই সময়ে ঋতুমতী হয়ে থাকেন, বিশ্রামে থাকেন, তাই এই 3 দিন সমস্ত মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখা হয় বা ঠাকুরের আসন কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। কোনো শুভ কাজ বা আনুষ্ঠানিক মূর্তি পূজা এই সময়ে হয় না। শ্রোতা বন্ধুরা, কামাখ্যা মন্দিরের দেবীর কোনো মূর্তি না থাকা সত্ত্বেও কেন সেখানে পূজা হয় এবং এই অম্বুবাচীর 3 দিন ব্রহ্মপুত্র নদের জল লাল রঙের হয়ে যায় কেন, এই প্রসঙ্গে আমরা আলোচনা করে নেব। ভারতের বুকে এমন একটি মন্দির রয়েছে যেখানে গর্ভগৃহে কোনো দেবীর মূর্তি নেই, তবু এটি সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ এবং জাগ্রত শক্তিপীঠ। বছরের একটি বিশেষ সময় অর্থাৎ অম্বুবাচীর 3 দিন এই মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকে। আর সেই সময় ঘটে এক গায়ে কাঁটা দেওয়ার অলৌকিক ঘটনা। মন্দিরের ভেতরে প্রসবন এবং ব্রহ্মপুত্র নদের জল রক্তবর্ণ বা লাল হয়ে যায়। মূর্তি ছাড়া এই মন্দিরে আসলে কিসের পূজা হয়, কেন বা জলের রং হঠাৎ লাল হয়ে যায়, আর অম্বুবাচীর শেষে যে লাল কাপড় টুকরো বা অঙ্গাত প্রসাদ হিসাবে দেওয়া হয় তার আসল রহস্য বা কি রয়েছে? মূর্তি ছাড়া কিসের পুজো হয় এই কামাখ্যা? যে কোনো হিন্দু মন্দিরে গেলেই আমরা দেবতার কোনো না কোনো সুন্দর মূর্তি দেখতে পাই, কিন্তু কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই। এর উত্তরও লুকিয়ে আছে আমাদের পুরাণে। দেবাদিদেব মহাদেব যখন ছটি মাতার মৃতদেহ কাঁধে নিয়ে পূর্ণরঙ্গ তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন সৃষ্টিকে ধ্বংস হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। পুরাণের বর্ণনা অনুযায়ী এই নীলাচল পর্বতে দেবী মাতার মাতৃ অঙ্গ বা জনিন পতিত হয়েছিল। তাই কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে কোনো প্রতিমা নেই, বরং সেখানে রয়েছে যোনি আকৃতির একটি প্রাকৃতিক পাথর বা শিলাখণ্ড। এই শিলাখণ্ডের পাশ দিয়েই অবিরাম একটি ভূগর্ভস্থ জলের ধারা বয়ে যায়। এই শিলাখণ্ডটিকেই সৃষ্টির উৎস বা মহামুদ্রা হিসাবে পূজা করা হয়। অর্থাৎ এখানে ঈশ্বরকে কোনো মানুষের রূপে নয়, বরং সৃষ্টির আদিমাতা হিসাবে, প্রকৃতি এক অসীম শক্তি রূপে হিসাবে পুজো করা হয়। জলের রং কেন লাল হয়ে যায়? কামাখ্যা মন্দিরের সবচেয়ে বড় রহস্যটি ঘটে প্রতি বছর আষাঢ় মাসে অম্বুবাচীর সময়। এই 3 দিন বিশ্বাস করা হয় যে মা কামাখ্যা ঋতুমতী হন। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই সময়ের মন্দিরের ভেতরে ওই প্রসবনের জল এবং আশেপাশের ব্রহ্মপুত্র নদের জল সত্যি লাল বর্ণ ধারণ করে। কিন্তু কিভাবে? ভক্তরা বিশ্বাস করেন এটি মায়ের জীবন্ত জাগ্রত রূপের প্রমাণ। মা প্রকৃতির এই সময়ে নতুন সৃষ্টির জন্য নিজেকে প্রস্তুতি করেন, আর এই লাল জল হলো সেই সৃষ্টির পবিত্র এক বিশেষ। অম্বুবাচী বস্ত্র বা লাল কাপড়ের মাহাত্ম্য কি রয়েছে? অম্বুবাচীর 3 দিন মন্দির বন্ধ থাকার পর চতুর্থ দিনে যখন দরজা খোলে তখন ভক্তদের ঢল নামে। এই দিন একটি বিশেষ প্রসাদ পাওয়ার জন্য দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন। তা হলো অম্বুবাচী বস্ত্র বা অঙ্গদোগ। অম্বুবাচী শুরু হওয়ার আগে মন্দিরের পুরোহিতরা পবিত্র শিলাখণ্ডের ওপর একটি পরিষ্কার সাদা কাপড় বিছিয়ে দেন। 3 দিন পর যখন গর্ভগৃহের দরজা খোলা হয় তখন দেখা যায় সেই সাদা কাপড়টি মাতৃঅঙ্গে বয়ে যাওয়া লাল জলে ভিজে সম্পূর্ণ রক্তবর্ণ হয়ে গেছেন। এই লাল কাপড়টি ছোট ছোট টুকরো করে ভক্তদের মাঝে মহামূল্যের প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। সনাতন বিশ্বাস অনুযায়ী এই লাল কাপড় অত্যন্ত জাগ্রত ও পবিত্র। বলা হয় এই কাপড়ের টুকরো তাবিজ হিসাবে ধারণ করলে বা বাড়ির ঠাকুর ঘরের আসনে রাখলে সমস্ত নেতিবাচক শক্তি বা অশুভ সৃষ্টি দূর হয়ে যায়। যারা দীর্ঘদিন ধরে সন্তানহীনতায় ভুগছেন তারা এই বস্ত্রের কৃপায় সন্তান লাভ করেন বলে অগাধ বিশ্বাস রয়েছে। জীবনে বড় কোনো বাধা বা অমঙ্গল কাটাতেও এই রক্তবস্ত্র পরম রক্ষা কবচ হিসাবেও কাজ করে। কামাখ্যা মন্দিরে আমাদের শেখায় যে ঈশ্বর কেবল স্বর্গের সিংহাসনেই বসে নেই, তিনি ছড়িয়ে আসেন প্রকৃতির প্রতিটি কণিকায়, সৃষ্টির প্রতিটি ধাপে। একজন নারী ঋতুমতী হওয়ার কোনো লজ্জার বিষয় নয়, এটি সৃষ্টির সবচেয়ে পবিত্র একটি অঙ্গ। কামাখ্যা মন্দিরে যুগ যুগ ধরে সে শিক্ষাই আসছে। বন্ধুরা, এই অম্বুবাচী 3 দিন ধরে চলে, তাহলে 3 দিন আমরা কোন কোন খাবার গ্রহণ করতে পারি? বন্ধুরা, অমাবস্যার সময় দেবী পৃথিবী বিশ্রামে থাকেন বলে মাটি খোঁড়া, গাছ কাটা বা মাটির তলার সবজি খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি বহু মানুষ, বিশেষ করে বয়স্করা বা ভক্তরা এই 3 দিন উনুনে আগুন জ্বালিয়ে কোনো গরম খাবারও গ্রহণ করেন না। তাহলে প্রশ্ন হলো, এই 3 দিন শরীর সুস্থ রাখতে এবং নিয়ম মেনে আমরা কি কি খাবার খেতে পারি? আজ আমি আপনাদের এমন 5টি অত্যন্ত পবিত্র এবং পুষ্টিকর খাবারের কথা বলবো, যা অম্বুবাচীর এই 3 দিন খেলে আপনার নিয়মও অটুট থাকবে
আর শরীর ও পাপে ভরপুর শক্তি। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রথম খাবার চিড়ে এবং দই। অম্বুবাচীর সময় এটি সবচেয়ে বেশি প্রচলিত এবং প্রিয় এবং একটি খাবার, যা তৈরি করতে এই 3 দিন আপনাকে কোনো উনুনে আগুন জ্বালাতে হবে না। সামান্য জলে ভিজিয়ে রাখলেই এটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর দই হলো পেটের জন্য অত্যন্ত উপকারী, যেহেতু এ সময় গরমকাল এবং বর্ষার মাঝামাঝি একটি আবহাওয়া থাকে। পেটকে যেমন ঠান্ডা রাখে তেমনি হজম শক্তিও ভালো রাখে। এর সাথে সামান্য কলা বা চিনি মিশিয়ে নিলে এটি হয়ে ওঠে এক অমৃত সমান আহার। দ্বিতীয় খাবার, দ্বিতীয়টি যে খাবারটি কথা বলবো তা হলো প্রকৃতির আশীর্বাদ, মৌসুমি ফল। অম্বুবাচীর সময় যেহেতু মাটির তলে কোনো সবজি তোলা বা খাওয়া নিষেধ, তাই গাছের ডাল থেকে পাওয়া ফল সবচেয়ে শুদ্ধ আহার। আষাঢ় মাস মানেই আম, আষাঢ় মাস মানে আম, কাঁঠাল, লিচু আর কলার ভরপুর মশরুম। এই ফলগুলোতে প্রচুর পরিমাণে জল এবং প্রাকৃতিক গ্লুকোজ থাকে। টানা 3 দিন যারা কঠিন নিয়মে ব্রত পালন করেন, এই ফলমূল তাদের শরীরে জলের ঘাটতি পূরণ করে এবং তাৎক্ষণিক শক্তি যোগায়। তৃতীয় খাবার সাবু মাখা বা সাবুদানা। আমাদের তালিকায় তৃতীয় খাবারটি হলো সনাতন ধর্মে উপবাস বা ব্রতের অন্যতম প্রধান আহার, সাবু বা সাবুদানা। সাবুদানা সম্পূর্ণ নিরামিষ এবং ফলের অন্তর্ভুক্ত। অম্বুবাচীর দিনগুলোতে সাবু জলে বা দুধে ভিজিয়ে রেখে তার সাথে কলা, সন্দেশ বা সামান্য মধু মিশিয়ে সাবু মাখা তৈরি করা যায়। এর জন্য কোনো রান্নার প্রয়োজন হয় না। সাবুদানা শরীরে কার্বোহাইড্রেটের যোগান দেয়, ফলে 3 দিন অন্ন বা ভাত না খেয়ে থাকলেও শরীরে কোনো ক্লান্তি বা দুর্বলতা আসে না। চতুর্থ খাবার মুড়ি বা গুড়। চতুর্থ খাবারটি গ্রাম বাংলা থেকে শুরু করে শহরের প্রতিটি ঘরে অত্যন্ত পরিচিত, মুড়ি বা আখের গুড়। অম্বুবাচীর সময় হালকা অথচ পেট ভরানো খাবারের সন্ধানে থাকলে মুড়ি হলো সেরা বিকল্প। এটি আগে থেকেই তৈরি করা হয়ে থাকে, তাই নতুন করে রান্নার ঝামেলা নেই। গুড়ের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরের রক্তচাপ স্বাভাবিক রাখে। বা বিকেল থেকে মুড়ি বা গুড় এবং সামান্য নারকেল কোড়া একসাথে মেখে খেলে তা অসাধারণ স্বাদ ও শক্তি প্রদান করে। পঞ্চম খাবার দুধ ও সন্দেশ। পঞ্চম এবং শেষ খাবারটি হলো অত্যন্ত পবিত্র এবং দেবদেবী প্রিয় নৈবেদ্য, দুধ ও মিষ্টি বা সন্দেশ। দুধকে সনাতন ধর্মে সাত্ত্বিক বা সবচেয়ে শুদ্ধ আহার হিসাবে ধরা হয়। অম্বুবাচীর দিনগুলোতে যেহেতু ঠাকুর করে দেবদেবীকে অন্নভোগ দেওয়া যায় না, তাই দুধ এবং ছানার তৈরি মিষ্টি বা সন্দেশ দিয়ে ইষ্টদেবতার মানসিক ভোগ নিবেদন করা হয়। পরবর্তীতে সেই প্রসাদ পরিবার সবাই মিলে গ্রহণ করতে পারেন। দুধ শরীরের ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা মেটায় এবং মনকে শান্ত ও পবিত্র রাখে। বন্ধুরা, আমরা শ্রবণ করে নেব যে এই পৌরাণিক গল্পটি কি রয়েছে এবং পৌরাণিক কাহিনীটি কি রয়েছে। আমাদের শাস্ত্রে বলা হয়, যে কোনো ব্রত বা উপবাসের শেষে সেই ব্রতের কথা বা মাহাত্ম শ্রবণ না করলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। অত্যন্ত ভক্তি করে শ্রবণ করি এই পবিত্র অম্বুবাচী ব্রত কথা। এই কথা শ্রবণে জীবনের সমস্ত পাপ খণ্ডন হয় এবং গৃহে সুখ সমৃদ্ধি নেমে আসে। স্কন্দ পুরাণ এবং কালিকা পুরাণের বর্ণনা অনুযায়ী একবার কৈলাস দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করলেন, হে প্রভু, আষাঢ় মাসে এই অম্বুবাচী পর্ব পালিত হয়, এর আসল পূর্ণ ফল কি? মর্তের মানুষ কেন এই ব্রত পালন করবে? মর্তের মানুষ কেন এই ব্রত পালন করবে? তখন ভগবান স্মিত হেসে বললেন, হে দেবী, এই 3 দিন স্বয়ং মহামা মা ধারিত্রী নতুন সৃষ্টির জন্য রজস্বলা বা ঋতুমতী হন। গ্রীষ্মের দাবদাহে পৃথিবী যখন তৃষ্ণাত হয়ে হাঁকা করে, তখন প্রথম বর্ষণে মা বসুমতী নিজের গর্ভে নতুন শস্য ধারণের প্রস্তুতি নেন। এই 3 দিন মা অত্যন্ত ক্লান্ত ও এই 3 দিন মা অত্যন্ত ক্লান্ত এবং যন্ত্রণায় কাতর থাকেন। মর্তলোকে যে ভক্ত মায়ের এই কষ্টের কথা স্মরণ করে তাকে সম্মান জানিয়ে 3 দিন মাটিতে কোনো আঘাত করে না, মাটির বুকে আগুন জ্বালায় না এবং সম্পূর্ণ শুদ্ধাচারে সাত্ত্বিক আহার গ্রহণ করে মায়ের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মা মহামায়া তার উপর সবচেয়ে বেশি প্রসন্ন হন। মহাদেব আরও বলেন, যে নারী বা পুরুষ এই অম্বুবাচীর 3 দিন ব্রহ্মচর্য পালন করে এবং চতুর্থ দিনে তাকে ভক্তি ভরে দেবীর স্নান সম্পন্ন করে পুজো দেয়, তার গৃহে কখনো অন্যের অভাব হয় না। নিঃসন্তান দাম্পতির কোল আলো করে সন্তান আসে, দুরারোগ্য ব্যাধি দূর হয় এবং গৃহ থেকে সমস্ত নেতিবাচক শক্তি চিরতরে বিদায় নেয়। আর যারা দূর দূরান্তে ছুটে গিয়ে কামাখ্যা মায়ের পবিত্র অঙ্গদক বা বস্ত্র ধারণ করে, তাদের জীবনে কোনো অমঙ্গল স্পর্শ করতে পারে না। এই ব্রত কথা যে ভক্তি ভরে পাঠ করেন বা শ্রবণ করেন, মা কামাখ্যা তার সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। তো বন্ধুরা, এই পবিত্র দিনে আপনারা একটু বলুন, জয় মা কামাখ্যা দেবী জয়।